আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার একটি ছোট খামার। নিচে যে বাটিগুলো দেখছেন সেগুলো হলো মুরগি, হাঁস, কোয়েল পাখি। সেগুলোর বাটিগুলো আমি কোন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এবং আমি খাঁচায় দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হাঁস এবং মুরগিগুলোকে রেখেছি। হাঁস হলো এখানের মধ্যে 4টা মেয়ে আর একটা হলো ছেলে। দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি হাঁস আর নিচে যেগুলো আছে সেগুলো হলো মুরগি। এখানের মধ্যে হলো 3টা দেশি মুরগি, লাল এবং কালো, এবং আর নিচে যে ছোট সাদাটা দেখতে পাচ্ছেন সেটাও দেশি মুরগি। এখানে 3টা দেশি মুরগি এবং একটা পাকিস্তানি ফার্মি মুরগি আর একটা হলো মোরগ। এখানের মধ্যে দেখতেই পাচ্ছেন আমার যে খামার দেখতে পাচ্ছেন, নিচে যে বস্তাগুলা দেখতে পাচ্ছেন সেগুলোর উপর আমি ছাই দিয়ে দিয়েছি, কারণ এখানের মধ্যে ছোট ছোট পিঞ্জরা করা আমি কোয়েল পাখি গুলাকে রাখি। আমি পরবর্তীতে কোয়েল পাখি গুলাকে যে মুরগি হাঁস সেগুলা রাখছি এখানের মধ্যে কোয়েল পাখি গুলা রাখবো এবং আমি এই মুরগি হাঁস সেগুলাকে আরেকটা জায়গায় শিফট করবো। আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো অবশ্যই। তো এখানের মধ্যে আমি নেট লাগিয়ে কোয়েল পাখি গুলাকে এখানের মধ্যে দিয়ে দিব। এই ছিল আমার খামারের অবস্থা। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে সবগুলাকে গুছিয়ে রাখছি এবং আমি আপনাদেরকে কোয়েল পাখি গুলাকে এখন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলা, মাশাআল্লাহ। চঞ্চল হলে ভালো, কোয়েল পাখি গুলা ভালো থাকে। দেখতে পাচ্ছেন আমি এগুলাকে রোদে দিয়ে দিয়েছি। রোদে থাকলে পাখিগুলা চঞ্চল হয় এবং সুস্থ থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ওরা জড়জড় হয়ে থাকছে। এখন ওদেরকে এখন ডিম প্রোডাকশনটা একটু কম আসতেছে, 1 পিস অথবা 2 পিস দিচ্ছে। ওদেরকে আমি ভাবতেছি ইসেল এবং ক্যাপ্লেক্স যে ওষুধটা আছে সেটা আমি দিব। ইসেল এবং ক্যাপ্লেক্স যে ওষুধটা আছে সেগুলা দিলে ডিমের প্রোডাকশন অনেক ভালো আসে। এখন থেকে গাইস আমি কোয়েল পাখি এবং মুরগির ডিমগুলা থেকে বাচ্চা ফোটাবো এবং আমি পরে দিয়ে আমি কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চা যদি ফুটায় বেশি করে তাহলে আমি এগুলা সেল করব। এখন সেল না, কারণ আমি বাচ্চা ফুটিয়ে সেগুলাকে বড় করে সেগুলা থেকে আমি আবারও ডিম নিব। ডিম নেওয়ার পর তারপর বাচ্চা ফোটাবো, কারণ গাইস আমি আগে বেশি করে কোয়েল পাখি নিব, নেওয়ার পরে তারপর আমি আপনাদের কাছে এগুলা সেল করব। আর কিভাবে ইনকিউবেটর বানাতে হয় বাচ্চা ফুটানোর জন্য সেই ভিডিওটা যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনকিউবেটরটি বানাতে হয় এবং কিভাবে বাচ্চাগুলা ফোটানোর জন্য ডিমগুলাকে রাখতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।